শিশু কিশোরদের রোজা রাখার ব্যাপারে আপনি তারা এই যে রমাদান কারিম তাদের উপর একটা ইফেক্টিভ একটা ইমপ্যাক্ট একটা প্রভাব কিন্তু পড়ে যে আমরা যখন রোজা রাখি তখন ছোট সোনামণিরা তারাও কিন্তু রোজা রাখতে চায়। তো এদেরকে কি আসলে আমরা নেগলেক্ট করা কি এটা ঠিক হবে কিনা, আসলে কোরআন এবং সুন্নাহর আলোকে কি বলে ইসলাম? দেখুন, অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটি বিষয়, একটি ব্যতিক্রমধর্মী আমি সাবজেক্ট নিয়ে এসেছেন আপনি, যেটি আসলে আমাদের বাস্তব জীবনে আমাদের সন্তান সন্ততিদের জন্য এবং আমাদের পরিবারের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই বিষয়ে আলোচনা করাটা আমাদের একান্ত জরুরি এই কারণেই, সিয়ামটা আসলে আমরা জানি যে এটি আমাদের আধ্যাত্মিক পারলৌকিক অনেক আমাদের উপকার সাধন করে এবং আল্লাহ তাআলা এটি শুধু করেন না, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই সিয়াম তোমাদের জন্য অধিক কল্যাণকর, অনেক কল্যাণকর আছে যদি তোমরা এটি জানতে। এটি কিন্তু আল্লাহ তাআলা একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে যদি তোমরা জানতে যে এই সিয়ামের মধ্যে কত কল্যাণ আছে, তাহলে তোমরা এই সিয়াম তো ভঙ্গ করতেই না, বরং এই সিয়াম নিয়ে তোমরা রিসার্চ করতে, গবেষণা করতে, থিসিস করতে, এবং এই সিয়াম তোমাদের জন্য অনেক কল্যাণ যে বয়ে আনে সেটি তোমরা উপলব্ধি করতে পারতে। এটি কিন্তু এই আয়াত বুঝাচ্ছে। তার মনে হচ্ছে যে এটা আমাদের জন্য, জীবনের জন্য, সকলের জন্য কল্যাণকর এই সিয়ামটা। এটি শুধু আমাদের বাচ্চাদের জন্যই শুধু নয়, আমাদের একজন ইমানদারদের জন্যই নয়, একজন সাধারণ অমুসলিমও কিন্তু দেখবেন যে না খেয়ে থাকার যে রেজাল্টটা, মানে ফলটা, এটা কিন্তু সে পেয়ে যায়। এই জন্য অসংখ্য ডাক্তার এবং মেডিকেল সায়েন্টিস্টরা একথা স্বীকার করেছে এবং একথা গবেষণা করছে যে এই মানে সিয়ামের মাধ্যমে আপনার বিভিন্ন নানাবিধ উপকার হয়, মুসিবত মানে এই কি বলে আপনার রোগবালা থেকে এগুলো থেকে হেফাজত আল্লাহ তাআলা করেন। সব মিলিয়ে আজকের যে টপিকের মধ্যে আমি থাকতে চাই সেটি হচ্ছে যে এই সিয়ামে বাচ্চাদের জন্য আসলে এটা একটা বিশাল কল্যাণকর আরও হবে। তারা উৎসাহিত করার জন্য আমাদের সন্তানদেরকে কিন্তু আমরা এটা করতে পারি। যদি দেখেন যে দেখা যাচ্ছে আমাদের অনেক ফ্যামিলিতে কিন্তু অনেকে উৎসাহিত এটা করে না, কিন্তু সন্তানরা কিন্তু সিয়াম পালন করতে চায়। তারা চায় যে আমি রোজা থাকবো, কিন্তু আমাদের পিতামাতারা অনেক সময় এটা করেন না, যে না তারা যদি রোজা থাকে তাহলে তাদের শরীর খারাপ করবে, গরম লাগবে, তাদেরকে শরীরের মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে, এরকম মনে করে। আসলে কিন্তু নয়। তারা যদি এটা করার প্র্যাকটিস করান তাদেরকে, দেখবেন যে একটা পর্যায়ে তাদের এটা অনেক ভালো লাগবে। এবং এটা যদি দেখা যায় যে একবারে প্রাপ্ত বয়স্ক 10 বছর বয়স হয়, এই বয়সের সন্তানগুলো যদি সিয়াম রাখে, অনেক সময় তাদেরকে কিন্তু নিরুৎসাহিত করে, যারা পরীক্ষা দিতে হবে, রেজাল্ট খারাপ হবে, পড়াশোনা অমনোযোগী হয়ে যাবে, এটা কিন্তু আসলে কিন্তু সেটা নয়। পরীক্ষার রেজাল্ট ভালো করে দেওয়ার মালিকও কিন্তু আল্লাহ তাআলা। এবং আমরা যদি এই সিয়ামটা যদি প্র্যাকটিসটা করা যায়, আসলে একটা ইসলামটা কিন্তু একটা প্র্যাকটিসের বিষয়। এটা শুধু আপনার বয়স হয়ে গেলে কিন্তু হঠাৎ করে সেই ইসলামের প্র্যাকটিসটা করতে পারবে না। অনেক সময় আমরা তো প্র্যাকটিসিং মুসলিম। জি, প্র্যাকটিসিং মুসলিম। প্র্যাকটিসিং মুসলিম হতে হলে অবশ্যই তাকে কিন্তু সিয়ামটাকে ছোটোকাল থেকেই তাকে অভ্যাস গড়ে তুলতে হবে, এবং তাহলে এই সন্তানটা বড় হয়ে সে কিন্তু রোজাটা সঠিকভাবে পালন করতে পারবে এবং তার জন্য কোনো সমস্যা হবে না। দুনিয়ার যে পরীক্ষাটা এটার চেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে আল্লাহ তাআলা আখিরাতের জন্য একটা পরীক্ষা দিয়েছেন। এটি দুনিয়াতেই মানুষকে দিতে হয়। যে সেরা সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যুর মাঝখানে আমরা একটা সময় দিয়েছি কে ভালো কাজ করে এবং কে মন্দ কাজ করে এটি দেখার জন্য।